আপনাদের আশা পূরণ হতে দেবেন ইনশাআল্লাহ। বক্তৃতা দিতে হাতে নিয়েছিলেন মাইক, কিন্তু কে জানতো এটি হবে তার জীবনের শেষ বক্তৃতা। কুষ্টিয়ায় জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। তৎক্ষণাৎ তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে যান নেতাকর্মীরা। আমি তার সন্তান হিসাবে হাত করে আপনাদের কাছে বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা অধ্যাপক মাওলানা আবুল হাশেম ভাইয়ের কাল আকস্মিক মৃত্যুতে আমরা খুব মর্মাহত এবং বিমূর্ষ। তার মতো একজন অভিভাবককে হারিয়ে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী সহ টোটাল এই অঞ্চল একজন যোগ্য নেতৃত্ব হারিয়ে ফেললো, একজন যোগ্য অভিভাবককে আমরা হারিয়ে ফেললাম। মঙ্গলবার সকালে চাঁদগাড়া ঈদগাহ ময়দান ও মিরপুর উপজেলা ফুটবল মাঠে তার 3 দফা নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা। সেখানে অধ্যাপক আবুল হাশেমের রাজনৈতিক জীবনের নানা বিষয়ে স্মৃতিচারণ করেন তারা। উনি ছাত্র আন্দোলন থেকে শুরু করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে। ছাত্র শিবিরের জীবন শেষ করেই উনি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। তখন থেকে একই সঙ্গে কাজ করেছি আমরা উপজেলা পর্যায়ে। দীর্ঘদিন উপজেলা আমির হিসাবে দায়িত্ব পালন করেছেন। যখন উপজেলার দায়িত্ব শেষ করে উনি জেলাতে চলে আসেন এবং উনি আমার জেলা আমির ছিলেন। একজন মানুষ হিসাবে আমি যতটুকু দেখেছি, এত অমায়িক, দূরদর্শী, অভিজ্ঞ সংগঠক হিসাবে তার যে যোগ্যতা, এটা বিরল ঘটনা। তিনি বক্তৃতা দেওয়া সে অবস্থায় তিনি স্ট্রোক করেন। এরপরে হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে তিনি ইন্তেকাল করেন। একদম আমাদের কাছ থেকে আমরা পাশেই ছিলাম। আমরা আমাদের স্যারকে হারিয়ে আমরা খুবই শোকাহত। সোমবার বিকেলে কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়েছিলেন অধ্যাপক আবুল হাশেম। তিনি পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন এবং দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান, এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান? আপনাদের সে গুড়ে বালি মানুষটা হতে দেবে না। জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ। বেলা 12টায় জানাজা শেষে মিরপুর ওয়াবদা কবরস্থানে দাফন সম্পন্ন হয় অধ্যাপক আবুল হাশেমের। তার মৃত্যুতে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও শূন্যতার সৃষ্টি হয়েছে। উনি ছিল জুলাইয়ের একজন অন্যতম সংগঠক। উনি ব্যাকএন্ডে যেভাবে জুলাই যোদ্ধাদের সাপোর্ট করে গেছে, বৈষম্যহীন সমাজ গঠনে ওনার সাংগঠনিক বলয়ের বাইরেও উনি নিজের চিন্তাভাবনা, নিজের শক্তি সামর্থ্য, নিজের ভালোবাসা, সেগুলো আমাদেরকে উনি অনবদ্যভাবে দিয়ে গেছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।